যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মাৎস্য ন্যায় এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, মাৎস্য ন্যায় কথার মানেই হচ্ছে মাছের মতো, অর্থাৎ পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক সেই রকম বাংলাদেশে এক পরিস্থিতি তৈরি হয়েছিল যাকে ঐতিহাসিক লামা তারানাথ মাৎস্য ন্যায় হিসেবে তুলে ধরেছেন। দেখো, বাংলাদেশে প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের মৃত্যু হয় 647 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর 637-এ মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র মানবদেব মাত্র 8 মাস রাজত্ব করেন। এরপর বাংলাদেশে এক চরম নৈরাজ্য নেমে আসে। বাংলাদেশে কোনো রাজা ছিল না। বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু দুর্বল রাজ্যের উত্থান ঘটে, যেমন জঙ্গল, সমতট, দাভক, তমলুক, সুবর্ণ, এরকম 4-5টি ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল রাজ্য গড়ে ওঠে, কিন্তু তাদের ক্ষমতা বেশি ছিল না। ফলে বাংলাদেশে এই শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলাদেশে কোনো স্থায়ী প্রশাসন ছিল না, স্থায়ী রাজা ছিল না, স্থায়ী কোনো শাসন ব্যবস্থা ছিল না। ফলে এই সময় বাংলাদেশে এক চরম নৈরাজ্য চলতে থাকে, অর্থাৎ জোর যার মুলুক তার, সেই রকম পরিস্থিতি তৈরি হয়। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলছে এই সময় দুর্বলের উপর সবলের অত্যাচার একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। তাই বাংলাদেশে এই 100 বছর, অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর, 750 সালে গোপাল সিংহাসনে বসে, 637 থেকে 750 পর্যন্ত এই 100 বছর বাংলাদেশে চলে চরম নৈরাজ্য। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক সেই রকম বাংলাদেশে গ্রামীণ সমাজে যারা ধনী, যারা সবল, তারা দুর্বল মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে শোষণ করতে থাকে, অর্থাৎ জোর যার মুলুক তার এই পরিস্থিতি তৈরি হয়। তাই তিব্বতীয় বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথ তিনি 1600 খ্রিস্টাব্দের পরে একটি গ্রন্থ লিখেছিলেন, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম। এই গ্রন্থে এই 100 বছর, বাংলাদেশের এই 100 বছরের ইতিহাসকে তিনি মাৎস্য ন্যায় হিসেবে তুলে ধরেছেন। অবশ্য একটা বৌদ্ধ গ্রন্থ রয়েছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প। এই গ্রন্থে বাংলাদেশের এই 100 বছরের পরিস্থিতিকে ব্যঙ্গ করে গৌড়তন্ত্র নাম দিয়েছেন। তা যা গৌড়তন্ত্র তাই কিন্তু মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায়ের মানেই হচ্ছে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক সেই রকম সমাজের ধনী লোকেরা, শক্তিশালী লোকেরা দুর্বল মানুষকে গিলে খেয়েছিল। এই পরিস্থিতিকে বোঝানোর জন্য এই মাৎস্য ন্যায় কথাটা ব্যবহার করা হয়েছে। এই মাৎস্য ন্যায়ের যুগে বাংলাদেশে কোনো স্থায়ী রাজা না থাকায় দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং স্থানীয় যারা ভূস্বামী তারাই শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নেয় এবং তারা যথেষ্ট অত্যাচারের ভিতর দিয়ে তারা তাদের নিজস্ব এলাকায় কিন্তু রাজত্ব করতে থাকে। এই সময় একাধিক বৈদেশিক আক্রমণ বাংলাদেশে হয়। ভারতবর্ষের ভিতরেও বিভিন্ন রাজশক্তি তারা বাংলাদেশ আক্রমণ করে এবং পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যগুলো বাংলাদেশ আক্রমণ করে এবং বহিঃশক্তিও কিন্তু বাংলাদেশে আক্রমণ করে। যেমন পরবর্তী গুপ্ত রাজারা বাংলাদেশ আক্রমণ করেছিল, সুমাত্রার শৈলেন্দ্র রাজারা আক্রমণ করেছিল, কামরূপের রাজা ভাস্কর বর্মন, পরবর্তীকালে হর্ষদেব তিনি আক্রমণ করেন। শশাঙ্কের মৃত্যুর পরপরই কনৌজের রাজা হর্ষবর্ধন বাংলাদেশে আক্রমণ করেন, তিব্বতের রাজা বাংলাদেশে আক্রমণ করেন, কাশ্মীরের রাজা ললিতাদিত্য এবং বিজয়াদিত্য এনারা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশ আক্রমণ করেছিল এবং বাংলাদেশ হয়েছিল একটা শোষণের একটা ক্ষেত্রে পরিণত হয়েছিল বাংলাদেশ। তাই বাংলাদেশের এই চরম অরাজক পরিস্থিতির অবসান ঘটে একটা সময় গিয়ে, কারণ বাংলাদেশে যারা প্রকৃত পুঞ্জ, অর্থাৎ যারা ভূস্বামী জমির মালিক, তারা একত্রিত হয়ে তারা সবার মতামত এক জায়গায় এনে গোপাল নামে এক সামন্ত রাজাকে বাংলাদেশে রাজা হিসেবে মনোনীত করা হয়, অর্থাৎ গোপালকে এক্ষেত্রে মনোনীত করা হয়েছিল বাংলাদেশের রাজা হিসেবে। 750 সালে গোপাল সিংহাসনে বসেন এবং এই অরাজক পরিস্থিতিকে তিনি শক্ত হাতে দমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং এই 750 সালে বাংলাদেশে পাল বংশের সূচনা হয়। তাহলে শশাঙ্কের মৃত্যু 637 আর গোপালের সিংহাসন আরোহণ পাল বংশের সূচনা 750। এই মাঝের 100 বছর যে অরাজক পরিস্থিতিটা চলে
তাকে ঐতিহাসিক লামা তারানাথ বলেছেন মাৎস্য ন্যায়। এই মাৎস্য ন্যায়ের উপরে 5 নম্বরের যে টিকা, যে অ্যান্সার নিয়ে এবার তোমাদের সামনে তুলে ধরছি। সিইউ হিস্ট্রি অনার 4 সেমিস্টার ডিএসসিসি 5, 5 নম্বরের টিকা প্রশ্ন, মাৎস্য ন্যায় বা গৌড়তন্ত্র। প্রাচীন যুগের ইতিহাসে শশাঙ্ক সর্বপ্রথম একটি সুবৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় ভয়াবহ অরাজকতা দেখা দেয়। শশাঙ্কের পুত্র মানবদেব সিংহাসনে বসলেও তার শাসনকাল মাত্র 8 মাস 5 দিন স্থায়ী হয়েছিল, কারণ খুব শীঘ্রই কনৌজের হর্ষবর্ধন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মন বাংলা আক্রমণ করে দখল করে নেন। এরপর 100 বছরের বেশি সময় ধরে এই চরম নৈরাজ্য চলতে থাকে। এ সময় বাংলার বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে ওঠে। 750 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে গোপালের নেতৃত্বে পাল বংশের প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই অরাজকতা বজায় ছিল। প্রাচীন বাংলার এই অবস্থাটিকে বলা হয়েছে মাৎস্য ন্যায়। প্রকৃতপক্ষে মাৎস্য ন্যায় শব্দে দুটি তাৎপর্য রয়েছে। একটি হলো সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞানগত অর্থ, অন্যটি হলো মাছের মতো বিভিন্ন জলাশয়ে বড় মাছ ছোট মাছকে যেমন গিলে খায়, শক্তিশালী মানুষও তেমনি ক্ষমতাহীনদের দমিয়ে রাখে। সেই অর্থেই প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ কৌটিল্যের অর্থশাস্ত্রতে মাৎস্য ন্যায় শব্দটি ব্যবহৃত হয়েছে। যে সামাজিক পরিস্থিতিতে ধনী ও ক্ষমতাবানরা ইচ্ছে মতো দরিদ্র দুর্বলদের শোষণ ও লুণ্ঠন করে তাকেই মাৎস্য ন্যায় বলা হয়েছে। প্যারা করে শশাঙ্কের মৃত্যুর পর থেকে বাংলায় দীর্ঘদিন কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এর ফলে বাংলায় এক ভয়াবহ নৈরাজ্যের সূচনা হয়। শশাঙ্কের মৃত্যুর কিছুকাল পরে 638-এর পর হিউয়েন সাং বাংলায় এসে 5টি রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করে। রাজ্যগুলি ছিল ক জঙ্গল অর্থাৎ রাজমহলের নিকটবর্তী অঞ্চল, পুণ্ড্রবর্ধন উত্তরবঙ্গ, কর্ণ সুবর্ণ পশ্চিমবঙ্গ, তাম্রলিপ্ত তমলুক এবং সমতট অর্থাৎ দক্ষিণ পূর্ববঙ্গ। এই রাজনৈতিক বিচ্ছিন্নতার কালে দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ, হত্যা, দরিদ্র ও দুর্বলের উপর ধনী সবলের অত্যাচার প্রভৃতি বাংলায় স্বাভাবিক নিয়মে পরিণত হয়। অরাজকতা ও নৈরাজ্যের ফলে বাংলায় তখন কোনো স্থায়ী প্রশাসনের অস্তিত্ব ছিল না, তাই পেশি শক্তি ছিল সমাজের মূল কথা। বাংলায় এই অরাজকতার সময়েই সামন্ত রাজারাই ছিলেন বাংলার প্রকৃত শাসক। তিব্বতী বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথ বাংলার সেই সময়ের পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে সারা দেশে কোনো রাজা ছিলেন না, প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত ব্যক্তি, ব্রাহ্মণ, বণিক প্রমুখ সকলেই নিজেদের ক্ষুদ্র এলাকায় স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো সীমা ছিল না। প্যারা করে সেই নৈরাজ্য ও অরাজকতার কালে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয়ের সূচনা হয়। যেমন বাংলার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে, বাংলার ব্যবসা বাণিজ্যের অবলুপ্তি ঘটে, গুরুত্বপূর্ণ তাম্রলিপ্ত বন্দরের বিলুপ্তি ঘটে, স্বর্ণ ও রৌপ্য মুদ্রাগুলি অচল হয়ে যায়। বাংলায় সেই সময়ে একের পর এক বহিঃশক্তির আক্রমণ করতে থাকে। পরবর্তী গুপ্ত রাজারা, শৈলেন্দ্র রাজারা, কনৌজের যশবর্মন, কামরূপের হর্ষদেব, কাশ্মীরের ললিতাদিত্য ও বিজয়াদিত্য, তিব্বত রাজ প্রমুখ বাংলায় বিভিন্ন সময়ে আক্রমণ চালান। এই আগ্রাসনগুলি বাংলায় স্থায়ী না হলেও এইসব আগ্রাসনের ফলে বাংলার সমাজ জীবনে অসীম দুরবস্থা ঘনিয়ে আসে। ইতিহাসবিদ ডক্টর ভিনসেন্ট স্মিথ মনে করেন যে এই রাজনৈতিক হানাহানির কারণে বাংলার জনজীবন ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। সেই সময় জোর যার মুলুক তার এই নীতি তখনকার বাংলার সমাজ জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। তাই বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথ বাংলার এই নৈরাজ্য ও দুরবস্থাকে মাৎস্য ন্যায় বলে অভিহিত করেছেন। বৌদ্ধ শাস্ত্র আর্য মঞ্জুশ্রী মূল কল্পে বাংলার এই দুর্যোগকে বিদ্রুপ করে গৌড়তন্ত্র বলে অভিহিত করা হয়েছে। প্রকৃত পুঞ্জের দ্বারা নির্বাচিত হয়ে গোপাল 750 খ্রিস্টাব্দে পাল বংশের সূচনা করে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করলে অরাজকতার অবসান ঘটে। তো এই ছিল মাৎস্য ন্যায়ের উপর টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারের সমস্ত কোশ্চেন অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।